হাওড়ের কৃষকের কাছে বোরো ধান শুধু ফসল নয়, সারা বছরের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এই বছর হবিগঞ্জে আকস্মিক প্লাবনে তলিয়েছে সেই একমাত্র সম্বল। ঋণ, ক্ষুধা আর অনিশ্চয়তার সঙ্গে এখন টিকে থাকার লড়াই হাজারো কৃষকের। সহকর্মী প্রদীপ দাস সাগরের প্রতিবেদনে থাকছে এর বিস্তারিত। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। হাওড়ের প্রখর রোদে অন্য কৃষক যখন ধান শুকাতে ব্যস্ত, তখন হবিগঞ্জ বানিয়াচংয়ের আতকুড়া গ্রামের বর্গা চাষি রফিক মিয়া তাকিয়ে আছেন পানিতে ডুবে থাকা নিজের ধানের দিকে। ৮ বিঘা জমিতে সোনালী স্বপ্ন বুনেছিলেন তিনি, কিন্তু অকাল প্লাবন ঘরে তুলতে দেয়নি ১ বিঘার ধানও। যেটুকু কেটেছেন সেটুকু শুকাতে পারছেন না। তলিয়ে গেছে ধান শুকানোর খলা, সুযোগ মিলছে না পাকা সড়কেও। এই রাত তো শুকাইতেছে না, পানি চলাইতে রাখছি। মনে করুন রাস্তার মধ্যে মানুষে শুকাইলে পরে আমি শুকাই আর শুকাল রাস্তার দিকে খাদ্য লেগে। স্ত্রীর অলংকার বন্ধক রেখে বর্গা নিয়েছিলেন জমি, এনজিও থেকে নিয়েছেন ঋণও। ঘরে ফসল না উঠলেও থেমে নেই কিস্তির চাপ, প্রতিদিনই বাড়ছে দেনা। এখন মাঠ থেকে পচা ধান তুলে কোনো রকমে বেঁচে থাকার পরিকল্পনা তার। বলে দেখেছে এটা তুলমু, তুললে সে এরপরে উগাইমু রাস্তার মধ্যে উগাইয়া যদি পারি, এরপরে গন্ধ করবো চাউলের মধ্যে, এরপরে খাইমু। রফিক মিয়ার সংসারে ৮ সদস্য। স্ত্রী সাজনা বেগমের চোখে এখন ভবিষ্যতের শঙ্কা। ঘরের চালের ভান্ডার প্রায় শূন্য। সামনে ঈদ, কিন্তু সন্তানদের নতুন পোশাকের আবদার মেটানোর সামর্থ্য নেই। তাই আগে ভাগেই সন্তানদের বুঝিয়ে বলছেন অভাবের গল্প। ধান ফান কোনো একশো টাকা তুলতে পারছি না, উনা কোনো দিছি না। কোরবানির তো তফিক আমরা রয়েছে না, কেউ যদি দেয় আমরা হাইতাম। একই অবস্থা সুবিদপুর গ্রামের জ্যোৎস্না মণ্ডলের জীবনেও। 2 ছেলেকে হারানোর পর নাতি নাতনিদের নিয়েই তার 8 সদস্যের সংসার। 4 বিঘা জমিতে বর্গা চাষ করেও ঘরে তুলতে পারেননি এক মুঠো ধান। অন্যের জমিতে শ্রম বিক্রি করেই চলছে জীবন। 2 ছেলে আছে, 2 ছেলে মারা গেছে এবং 4 কের জায়গা বাকি পড়ছি। এটার মধ্যে কের জায়গা কেরও আনতে পারছি না, খাসিও আনতে পারছি না। জেলার হাজারো কৃষকের গল্প এখন এমনই। ধানের পাশাপাশি তলিয়েছে খড়ও। তাই নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি গবাদি পশু নিয়েও রয়েছে দুশ্চিন্তা। ধান তো হচ্ছই, আমরা নিজে কিভাবে খামো আর গরু কিভাবে ভালমো, একবার তো ভগবান ছাড়া কেউ এটা করতে পারতো না। ফ্যামিলির মাঝে মানুষ আছে তোমার 7 জন, ঋণ ফিন করে জমি করছি কি। চলতি মৌসুমে জেলায় 1,23,444 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে হাওড়াঞ্চলে আবাদ হয়েছে প্রায় 46,954 হেক্টর জমিতে। কৃষি বিভাগের হিসাব বলছে আকস্মিক প্লাবনে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির ধান। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা। এর মধ্যে প্রায় 23,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। 20 বিঘা জমি থেকে তার 10 বিঘা তলিয়ে গেলে 50% করছি। একজনের যে 5 বিঘা আছে সেই 5 বিঘাই তলিয়ে গেছে, সে আসলে 100% করছে। এইভাবে আমরা হিসাব করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরি হিসেবে আমরা এই ক্যাটাগরিটা নির্ধারণ করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রতি মাসে 20 কেজি চালের পাশাপাশি দেয়া হবে নগদ 2,500 থেকে 7,500 টাকা। খুব শিগগিরই মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আশা করতেছি যে আমরা ঈদুল আজহার পূর্বে হয়তো তাদের হাতে এই মে মাসের যে মানবিক সহায়তা সেটা আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। হাওড়ের পানিতে শুধু ধান নয়, ডুবেছে হাজারো কৃষক পরিবারের 1 বছরের বেঁচে থাকার স্বপ্ন। এখন তাদের একটাই চাওয়া, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।